গুড মর্নিং কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। তো এখন বাজে সকাল 7টা। আমাদেরকে ডেকে ডেকে ঘর তুলতে সবাই বেরিয়ে গেছে, কারণ 8টা বাজে, 7টা না সরি। তাকাতে পারছি না বাবা, আমি ধরে দিচ্ছি। দাও গুড মর্নিং সবাইকে। তো কেটে দেবো এমনি সেজে গুজে সকাল থেকে আমাকে ডেকে এখন নিয়ে যাচ্ছে, স্টার্ট করছি ব্লগ। তো এখন বাজে কটা? 8টা বাজে, বেশি বাজেনি, কিন্তু মনে হচ্ছে এখানে এত সকালে উঠেছি, মনে হচ্ছে 10টা-11টা বেজে গেছে। আমাকে তো ঘুমাতেই দেয়নি, মাম্পি করে মাথা খেয়ে নিয়েছে। আমি একা করেছি, তোর মামারা সকাল থেকে পাখা চালাচ্ছে বন্ধ করছে, তাহলে আমি কি করতে পারি? তো আমরা ভাই বোনেরা সবাই মিলে খুব আনন্দ করতে করতে সবাই আমরা ঘর তুলতে যাচ্ছিলাম। পাড়ার যত সবাই আছে সবার বাড়িতে সবাই এসেছে, কারণ আমরা ছোটোর থেকেই পুজোটা নিয়ে খুব এক্সাইটেড থাকতাম যে পুজো আসবে, আমরা নাচ গান করবো। এখন তো এটা নতুন করে চালু হয়েছে, আগেই ঘর তুলতে যাওয়ার ব্যাপার ছিল না, তখন এত লোক যেত না। তোমাদের দিদিভাইকে দেখছো কীভাবে নাচানাচি করছে, তো ভাইরা সবাই। তো আমি পুচকেটাকে নিয়ে করছিলাম, এটা আমার ভাই আর ভাইয়ের ছেলে। ওর পাপার হাত ছাড়বে না, বাইক কোথায় বলো, বাইকে উঠে ও যাবে, ও হাঁটবে না। তো ওর বাবা বলছে যা পিছনে হাঁটছে। এই একটা দাদা এখন নাচছে, সবাই সবাই নাচছে, এইভাবে নাচ। ছোটো মানুষ, বাচ্চা মানুষ, বড়ো মানুষ সবাই আনন্দ করছে। আর এই আমরা ঘর তুলতে চলে এসেছি, দেখলে সামনে আমার বাবা গেল। এটা আমার একটা পিসিমণির ছেলে, এটা ওই ওখানেরই। তো সব একদম ছোট বাচ্চা থেকে বয়স্করা পর্যন্ত, এমনকি কাকু কাকিমারা, তারপরে দাদা বৌদিরা, আমরা তো আছি, সবাই মিলে খুব আনন্দ করি। আর এই নদীটা দেখছো আমাদের ওখানে, কি চাতলা নদী না কি বেশ নদী বলে, আমি নামটা না ভুলে গেছি। হচ্ছে এই নদীতে ঘর তুলতে এসেছে সবাই মিলে। আর এই নদীতে এমনকি দুর্গাপুজোরও ঘর তোলা হয়। আর এই নদীটা থেকে দেখছো ওই পার ওপার নৌকা পার হয়। তারপরে এখান থেকে আমরা ওই রামগঙ্গা বাস ধরার জন্যও যেতে পারি, মানে সার্ভিস নৌকা যায় এখান থেকে। আর ছোটোর থেকে দেখছি আমরা এই নদীটার ধার থেকে, তখন এত বড় ছিল না, ওই দিকে ছিল জেঠিরা, এখন এই দিকে নৌকার দাঁড়ানোর ঘাট করেছে, ওই দিকে হচ্ছে ওই বাইক গাড়ি এগুলো পারাপার করার জন্য। আর দেখো আমার দিদির গরম লেগেছে, তাই ও মাথায় কাপড় দিয়ে দিয়েছে, আমাকে বলছে শুধু ভিডিও করছি। আর এই যে দেখছো এখানে আমার একটা দাদার মেয়ে, তারপরে আমার দিদি, আমার দাদা আর ভাই, এরা সবাই মিলে নাচছে। হ্যাঁ, ওদের সঙ্গে তোমাদের দিদিভাই কীভাবে নাচছে দেখেছে তোমাদের? এই দেখো আমার দিদি নাচছে, এটা আমার দাদা ওদিকে নাচছে, আমার ভাই এদিকে নাচছে, এই যে। আর ওই যে আমার দাদার মেয়েরা, মানে ওখানকার আরও পিসির ছেলের ঘরে দাদার মেয়েরা, সবাই মিলে নাচছে। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম, কারণ ঠাকুরের জন্য পুজো নিয়ে যেতে হবে বাড়ির থেকে। ওই যেগুলো মানত আছে ওগুলো ওরকম করে, ওই যে একটা নিয়েছে আমার ছেলে, একটা নিয়েছে আমার এক বোনের ছেলে, একটা নিয়েছে আমার একটা বোনের মেয়ে, আর এই যে আমার দাদার ছেলে। পুচকুটা তো নিতে পারবে না, তাই ওর মাথায় দেয়া। তো আমরা মন্দিরে যাব, পুজো দিতে বেরিয়ে পড়েছি। দিন দেখলে সেইভাবে
অঞ্জলি দেব, ওদিকে বৌদি, মা, তারপরে বোন সবাই রেডি হচ্ছে। আর আমি হচ্ছে বোনকে বলছি আমাকে আলতাটা পরিয়ে দে, ছোটো বোন হয় তো। আর এই যে বোনের মেয়ে, আর একটা বোনের মেয়ে ও পাশে বসে আছে, ও বলছি নে তুই আগে আমাকে আলতাটা পরা, পা বাড়িয়ে রেখেছি। ও বলছে দাঁড়া আমাকে পরতে দে। হ্যাঁ, বলছি না না তুই আগে আমাকে পরিয়ে দে, তো বলে ওর সামনে পাটা ধরেছে, ওই আলতা পরিয়ে দিয়েছে। আর দেখো আমার পাশে আর একটা বোন আসেনি ওর বাড়িতে কাজের জন্যে, তো ওর এখানে কাকিমালা স্টাইল, এখানে বল প্রিয়াঙ্কা। সুন্দরী কমলা শাড়ি পরেছে, পেছনে আরেক সুন্দরী, সামনে আরেক সুন্দরী, সব সুন্দরী ঘুরে বেড়াচ্ছে। হে রঙ্গ চরণাম্বুজ রে নব নম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়। তো আমরা এসে দেখছি অঞ্জলি শুরু হয়ে গেছে। এই যে আমার বৌদি, আর ওই যে পাশে আমার বোন, এটা ভাইয়ের বউ, এটা দাদার মেয়ে। আমরা না 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 তো এখানে দেখছো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে, কারণ আমি গলার যেটা পরেছিলাম না, সোনার একটা দানা খুলে পড়ে গেছে, তার জন্য মন। আর তোমরা দেখলে আমি বাড়ির থেকে বেরিয়েছি তখন ছিল, ওই মন্দিরে এসে দেখলাম যে আমি তখনও দেখিনি, বাড়িতে গিয়ে পরে যখন শাড়ি চেঞ্জ করে আসলাম তখন দেখলাম। তো আমার দিদি বৌদি সবাই বলছে, মা সবাই বলছে ঠাকুরের কাছে, আমি সবাই বলেনি যে কোথায় হারালি, এটাই বলছে। আর আমি ভাবলাম মনে মনে যে যাক মা, আমি তোমার কাছে এসেছিলাম, যেখানে গেছে গেছে, আর মন খারাপ করে কি করব। তাও মনটা ভীষণ খারাপ লাগছে, কষ্ট করে জিনিস বানানো তো। তারপরে আমরা হচ্ছে ওই 108টা প্রদীপ জ্বালাচ্ছিলাম সবাই মিলে। হ্যাঁ, তো প্রদীপ জ্বালাতে জ্বালাতে মাকে বলছিলাম, মা তোমার কাছে আসলাম আর আমার জিনিসটা কোথায় পড়ে গেল, আমি আর পেলাম না। আর সত্যি বলতে কি জাগ্রত, তোমাদের কি বলবো। পরের দিন ওটা আমি পেয়েছি, পরের দিন এখানে না বাড়িতে পেয়েছি। এখান থেকে ঘুরে যখন বাড়িতে গেছি, তোমাদের সেটাও আমরা দেখাবো। আর এদিকে দেখো সন্ধ্যা আরতি হচ্ছে, আর সন্ধ্যা আরতি একদিকে হচ্ছে, আর ওই 108টা প্রদীপ জ্বালাতে হয়, তখন আমরা বসেছি প্রদীপ জ্বালাতে। আমার বোন, দিদি, আমি, বৌদি সবাই মিলে জ্বালাচ্ছিলাম। সবার মঙ্গল বলতে মা সবারই তো মঙ্গল করে, সবাই ওনার সন্তান। আর এদিকে দেখছো তোমরা নিচে বাজনা বাজছে, ওখানে হচ্ছে পিসে মশাইরা, কাকুরা, কাকারা, মানে জেঠারা, দাদারা সবাই মিলে নাচানাচি করে। মানে এমন কেউ নেই যে এই পুজোটাতে হয়তো যে মানে আমরা ভাবি দুর্গা পুজো, তার থেকেও আনন্দ ভীষণ পায় সবাই এই পুজোটাতে। হ্যাঁ, কারণ আমরা ছোটোর থেকে দেখে আসছি, সবাই ওয়েট করতে থাকে আমাদের এই পুজো, অক্ষয় তৃতীয়া পুজোর জন্যে। আর দেখছো নাচানাচিটা কীভাবে হচ্ছে, এরপরে আরও ভীষণ হয়েছে। তো যে আমরাও করি, কিন্তু আমি অ্যাকচুয়ালি এবারে আর সেরকম নাচানাচি করতে পারিনি, কারণ আমার মনটা একদম ভালো ছিল না। ওই জিনিসটা হারিয়ে ফেলার পর না কিছুই ভালো লাগছিল না। এসেছি মায়ের কাছে, মাকে খালি বলেছি, দেখলাম পরের দিনই পেয়ে গেছি। তাই বলছি সত্যি মায়ের কি মহিমা আমি জানি না। ওনার কাছে গিয়ে খালি একটুখানি বললাম যে মা আমি তো এখানেই এসেছিলাম, কোথায় হারিয়ে গেল জিনিসটা আমার। তো দেখলাম পরের দিনই পেয়ে গেছি। আজকে সন্ধ্যা আরতি করছে, এইটাও আমার একটা বোনের বর, মানে সবাই বাড়ির সবাই ওখানে যারাই আছে আশপাশে সবাই আমার বাড়ির লোক, কেউ বাইরের লোক ছিল না। আর হচ্ছে তো আজকে এখানেই আমার ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট।